আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাওলানা মওদুদী সাহেবের যারা বিরোধিতা করেন, কৌমিদের একটা অংশ রয়েছে, আহলে হাদিস কিংবা সালাফিদের একটা অংশ রয়েছে। যদিও কৌমিদের একটা বিশাল অংশ একসময় মাওলানা মওদুদী সাহেবের বিরোধিতা করেছে, বর্তমানে এই সংখ্যাটা হ্রাস পেয়েছে। অনেকেই মওদুদী সাহেবের শুভাকাঙ্ক্ষী হয়েছেন যারা কওমি মাদ্রাসার সাথে জড়িত, এবং আহলে হাদিস কিংবা সালাফিরা একসময় কেউই মূলত মওদুদী সাহেবের বিরোধিতা করেননি, যেহেতু মওদুদী সাহেবকে সৌদি আরব থেকে হকের সার্টিফিকেট দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে মাতখালী আহলে হাদিসদের একটা অংশ মাওলানা মওদুদী সাহেবের বিরোধিতা করছে। যারা মাওলানা মওদুদী সাহেবের বিরোধিতা করছে বিভিন্ন কারণে, তো এই বিরোধীদের একটা গুরুত্বপূর্ণ অভিযোগ হচ্ছে আল্লামা মওদুদীর বিরুদ্ধে, মওদুদী সাহেব নাকি নবীদেরকে নিষ্পাপ মানেন না অথবা আসমাতুল আম্বিয়াকে অস্বীকার করেন। এই বিষয়ে দেওবন্দি ওলামা একরাম কিংবা আহলে হাদিসের অনেকেই বিভিন্ন ধরনের কিতাব লিখেছেন, তারা অভিযোগ করে থাকেন মাওলানা মওদুদী নাকি বলেছেন কোন নবী নিষ্পাপ ছিলেন না, এবং তিনি নাকি আরো বলেছেন প্রত্যেক নবী কোনো না কোনো গুনাহের কাজ করেছেন। আসলে দেওবন্দি কওমি মাজার পূজারী কিংবা মাতখালীদের যে অভিযোগ, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, বাস্তবতা বিবর্জিত, এর কোনো ভিত্তি নেই। সঠিক বক্তব্য হচ্ছে মাওলানা মওদুদী সাহেব আসমাতুল আম্বিয়া বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকিদা পোষণ করতেন চার ইমাম আইমে মুস্তাহিদ, যে আকিদা পোষণ করতেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, যে আকিদা পোষণ করতেন শেখ ইবনে বাস, নাসিরউদ্দিন আলবানী, শেখ উসাইমিন সহ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসগণ, যে আকিদা পোষণ করতেন প্রাচীনকালের সর্বজন গ্রাহ্য মুহাদ্দিস, সেই সহিহ আকিদাই মাওলানা মওদুদী সাহেব আসমাতুল আম্বিয়া বিষয়ে পোষণ করতেন। আসমাতুল আম্বিয়া কিংবা নবীদের নিষ্পাপ হওয়া এই বিষয়ে মাওলানা মওদুদী সাহেব স্পষ্টভাবে বলেছেন, ত্রুটিহীনতা ও নিষ্পাপত্ব এটা শুধুমাত্র নবী রাসূলদেরই বৈশিষ্ট্য। মাওলানা মওদুদী সাহেবের এই বক্তব্য রাসায়েল ও মাসায়েলের ৫ম খণ্ডে পাওয়া যায়। এছাড়া মাওলানা মওদুদী সাহেব আরো বলেছেন, আমি নবীগণ ছাড়া অন্য কাউকে মাসুম কিংবা নিষ্পাপ মনে করি না। মওদুদী সাহেবের এই বক্তব্য রাসায়েল ও মাসায়েলের ২য় খণ্ডে মজুদ রয়েছে। এবং আল্লামা মওদুদী আরো বলেছেন, নবীগণের ত্রুটি ও দোষমুক্ত হওয়া, পাপমুক্ত হওয়া এটা একটা মৌলিক বিষয়, এটা মওদুদী সাহেব বলেছেন। এই বক্তব্য রাসায়েল ও মাসায়েলের ৩য় খণ্ডের ৬১ নম্বর পৃষ্ঠায় মজুদ রয়েছে। এছাড়া মওদুদী সাহেব আরো বলেছেন, আম্বিয়া কেরামগণ ছাড়া অন্য কাউকে আমি নিষ্পাপ মনে করি না। তিনি আরো বলেছেন, কেবল নবী রাসূলরাই নিষ্পাপ, নিষ্কলুষ। এগুলো তার লেখনের মধ্যে পাওয়া যায়, যেটা আমি পৃষ্ঠা নম্বর সহ, রেফারেন্স সহ, তার কিতাব নম্বর সহ বলে দিয়েছি, এবং এই কিতাবগুলোর বাংলা অনুবাদ রয়েছে। অতএব মওদুদী সাহেবের এই স্পষ্ট বক্তব্য দ্বারা এটা প্রমাণিত যে নবীদের তিনি নিষ্পাপ মনে করতেন। নবীরা ত্রুটিহীনতা এবং গুণামুক্ত থাকা এটা নবীদের বৈশিষ্ট্য, এটা তিনি স্পষ্টভাবে প্রায় ৭ জায়গায় তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। অতএব এটা নিয়ে আর কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই যে মওদুদী সাহেব নবীদেরকে নিষ্পাপ কিংবা নিষ্কলুষ মনে করতেন না। এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট অভিযোগ, এটা অলরেডি প্রমাণিত হয়ে গিয়েছে। ব্যক্তি যদি দাবি করে যে আমি নবীদেরকে নিষ্পাপ মনে করি, এবং কোনো ব্যক্তি যদি অভিযোগ করে থাকে না ওই ব্যক্তি নবীদেরকে নিষ্পাপ মনে করে না, তাহলে সে শিরক আকবার করছে। কারণ আমি দাবি করলাম আমি নিষ্পাপ মনে করি, আর একজনে বললো যে না সে নিষ্পাপ মনে করে না, এর মানে সে কি আমার মনের মধ্যে ঢুকে দেখেছে? অথচ অন্তরের খবর তো শুধুমাত্র আল্লাহ জানেন। কেউ যদি দাবি করে যে আমি অন্তরের খবর জানি, তাহলে তো শিরক আকবার করছে। এটা এক প্রকার জুলুম এবং এটা এক প্রকার শিরক। এবং আমি সংক্ষেপে একটু আলোচনা করতে চাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ যারা আসমাতুল আম্বিয়া আকিদার ব্যাখ্যা করেছেন, তারা আসমাতুল আম্বিয়া কিংবা নবীদের নিষ্পাপ হওয়া এই বিষয়ে কি মন্তব্য করেছেন, কি বক্তব্য দিয়েছেন। এবং ফখরুদ্দিন রাজি তিনি একটা কিতাব লিখেছেন ইসমতে আম্বিয়া, এই কিতাবের ২৮ নম্বর পৃষ্ঠায় তিনি এই বিষয়ে আলোচনা করেছেন। ফখরুদ্দিন রাজি বলেছেন যে নবীগণ নবুয়ত প্রাপ্তির পর থেকে ইচ্ছাকৃত সগীরা এবং কবিরা গুনাহ থেকে মুক্ত, তবে অনিচ্ছাকৃত কবিরা ও সগীরা গুনাহ থেকে মুক্ত নয়। এর মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বজন গ্রাহ্য একজন ইমামের বক্তব্য হচ্ছে নবীগণ অনিচ্ছাকৃত কবিরা সগীরা গুনাহ থেকে মুক্ত নয়। মওদুদী সাহেব তো এরকম কোনো মন্তব্য করেননি। মওদুদী সাহেবের কোনো বক্তব্যে একটা খণ্ডিত অংশ নিয়ে অপব্যাখ্যা করে তাকে নবী বিরোধী, নবীদেরকে অপবাদ দিয়েছেন, নবীদেরকে কটাক্ষ করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ হয়েছেন, এরকম বিভিন্ন অপবাদ দিয়েছে। তো সেই হিসাবে ইমাম ফখরুদ্দিন রাজিকে তো কাফের ফতোয়া দেওয়ার কথা এই সকল মৌলবীদের। কারণ ফখরুদ্দিন রাজি বলেছেন যে নবীরা অনিচ্ছাকৃত কবিরা সগীরা গুনাহ থেকে মুক্ত নয়। এছাড়া শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার মাজমুয়ে ফতোয়া ৪র্থ খণ্ডের ৩১৯ নম্বর পৃষ্ঠায় যেটা পাওয়া যায়, সেখানে তিনি যেটা বলেছেন যে নবীগণ কবিরা গুনাহ থেকে পবিত্র কিন্তু সগীরা গুনাহ থেকে মুক্ত নয়। অতএব যারা বিভিন্নভাবে মওদুদী সাহেবের সমালোচনা করেন তার বক্তব্যের খণ্ডিত অংশ নিয়ে, সেই হিসাবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে তো কাফের ঘোষণা করার কথা। কারণ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া স্পষ্ট তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন নবীগণ সগীরা গুনাহ থেকে মুক্ত নয়। এছাড়া ইমাম আলুসি তার যে তাফসির রুহুল মায়ানি, এই তাফসিরের মধ্যে সূরা তাহার তাফসির করতে গিয়ে যেটা লিখেছেন যে নবুয়ত প্রাপ্তির পরেও
নবীদের মাধ্যমে সগীরা গুনাহ হয়েছে, কিন্তু মওদুদী সাহেব এরকম কোনো মন্তব্য করেননি। অথচ মওদুদী সাহেবকে নবী বিরোধী বলা হচ্ছে, কিন্তু ইমাম আলুসি সম্পর্কে কিছুই বলা হচ্ছে না। এর মানে এটা মওদুদী সাহেবের বিরোধিতার খাতিরে বিরোধিতা, এটা কোনো দলিল ভিত্তিক বিরোধিতা নয়, আকীদাগত কোনো কারণে বিরোধিতা নয়। ইমাম ইসমাইল হক্কি তার রুহুল বায়ানের 9 নম্বর খণ্ডের 8 নম্বর পৃষ্ঠায় যেটা বলেছেন যে সমস্ত ইমামদের বা আলেমদের ইজমা হচ্ছে নবীগণ ইচ্ছাকৃত সগীরা কবিরা গুনাহ থেকে মুক্ত, কিন্তু অনিচ্ছাকৃত সগীরা কিংবা কবিরা গুনাহ থেকে মুক্ত নয়। এবং ইমাম আবু হানিফা তার যে আকীদার কিতাব ফিকহুল আকবর, সেই কিতাবে তিনি এই বিষয়ে আলোচনা করেছেন, যেটা অনুবাদ করেছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার। এই ফিকহুল আকবরের অনুবাদের 304 নম্বর পৃষ্ঠায় যেটা ইমাম আবু হানিফা বলেছেন সেটা হচ্ছে নবীদের কখনো কখনো পদোচ্চারণ এবং ভুল ত্রুটি হয়েছে। এর মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রহণযোগ্য ইমামদের ব্যাখ্যা অনুযায়ী আমরা দেখলাম যে নবীদের ভুল ত্রুটি হয়েছে, অনিচ্ছাকৃতভাবে সগীরা গুনাহ হতে পারে, কবিরা গুনাহ হতে পারে, এরকম মন্তব্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ইমামরা করেছেন। কিন্তু মওদুদী সাহেব অত্যন্ত সচেতনভাবে এ ধরনের কোনো বক্তব্য কিংবা মন্তব্য করেননি, এগুলো তিনি আলোচনার প্রয়োজন মনে করেননি। তিনি নবীদেরকে নিষ্পাপ এবং ভুল ত্রুটি, তিনি নবীদেরকে মূলত নিষ্পাপ হিসাবেই সার্টিফাই করেছেন এবং মতামত ব্যক্ত করেছেন। এবং এই যারা সমালোচক রয়েছে তারা যারা মওদুদী সাহেবকে নবী বিরোধী, নবীদের সমালোচনা করেছেন, এই অপবাদগুলো দিচ্ছে, এই মিথ্যা অভিযোগগুলো দিচ্ছে, তাদের অনেকগুলো মিথ্যাচারের মধ্যে আরেকটা অপব্যাখ্যামূলক অভিযোগ হচ্ছে মওদুদী সাহেবের বিরুদ্ধে। মওদুদী সাহেব নাকি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে নবীদের কাছ থেকে আল্লাহর হেফাজত উঠিয়ে নিয়ে তাদের মাধ্যমে কিছু ভুল ত্রুটি করিয়েছেন, যাতে মানুষ নবীদেরকে আল্লাহ মনে না করে। হ্যাঁ, মাওলানা মওদুদী সাহেব আসলে কথা বলেছেন এবং এটাই হক বক্তব্য, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য যে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে নবীদের কাছ থেকে হেফাজত উঠিয়ে নিয়েছেন এবং ইচ্ছাকৃতভাবে কিছু ভুল আল্লাহ করিয়েছেন যাতে নবীদেরকে মানুষ আল্লাহ মনে না করে। এটাই সঠিক বক্তব্য, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ফিকহুল আকবরের মধ্যে এটাই লিখেছেন, যেটা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার অনুবাদ করেছেন। এই ফিকহুল আকবর অনুবাদের 304 নম্বর পৃষ্ঠায় ইমাম মওদুদী সাহেব যে বক্তব্য দিয়েছেন, ইমাম আবু হানিফা একই বক্তব্য দিয়েছেন। এটা থেকে স্পষ্টভাবে আমরা বলতে পারি মাওলানা মওদুদী সাহেব একথা বলে যদি অন্যায় করেন যে নবীদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে হেফাজত উঠিয়ে নিয়েছেন, তাহলে সে অন্যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজেও করেছেন। অথচ ইমাম আবু হানিফার সমালোচনা কেউই করছে না, মওদুদী সাহেবের সমালোচনা করছে। এটা থেকে বোঝা যায় মওদুদী সাহেবের আকীদা সংশোধন করা, ভুল আকীদা এটা উদ্দেশ্য নয়, বিরোধিতাই মূল উদ্দেশ্য। বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে হবে, এই কারণে কিছু একটা তো বলতে হবে, এই কারণে তার একটা সঠিক বক্তব্য যেটা ইমামদের সাথে মেলে এটাকেও অপব্যাখ্যা করে ভুল হিসাবে চালিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করা হয়েছিল, যার রহস্য উদ্ঘাটিত হয়ে গিয়েছে। মাওলানা মওদুদী সাহেবের কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার অনুবাদে নবীদের ভুল ত্রুটি কিংবা গুনাহ, এই আয়াত সম্পর্কিত অনুবাদটা নিয়েও সমালোচনা করা হয় এবং এই অনুবাদগুলোর কোট করে অনেকেই বলে থাকে মাওলানা মওদুদী সাহেব নবীদের সমালোচনা করেছেন। এই বিষয়টা একটু আলোচনা করা প্রয়োজন। মাওলানা মওদুদী সাহেব সূরা নসরের তাফসীর লিখতে গিয়ে সেখানে যে অনুবাদ করেছেন, এটা এই সমালোচকদের অন্যতম একটা হাতিয়ার, যেখানে আল্লামা মওদুদী বলেছেন রবের কাছে দোয়া করো এবং নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে যে ভুল ত্রুটি হয়েছে আল্লাহ যেন তিনি ক্ষমা করে দেন। অতএব মওদুদী সাহেব এখানে বলেছেন নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে যে ভুল ত্রুটি হয়েছে, এর মানে মওদুদী নাকি এটা দ্বারা বুঝিয়েছেন যে নবীরা ভুল ত্রুটি করেছে, অতএব মওদুদী সাহেব নবী বিদ্বেষী, নবীদের সমালোচনা করেছেন। এটা হচ্ছে সমালোচকদের মওদুদী সাহেবের বিরুদ্ধে অভিযোগ। আসলে এখানে মওদুদী সাহেব কোনো ভুল করেননি। তো এই বিষয়টা বুঝতে হলে প্রথমেই বুঝতে হবে যে কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল হয়েছে। তা কোরআনুল কারীমের অনুবাদ হুবহু আল্লাহ যেভাবে যা বোঝাতে চেয়েছেন 100% সেভাবে অন্য কোনো ভাষায় বোঝানো সম্ভব নয়। অনুবাদটা আসলে 100% অনুবাদ হয় না, এটা অনেকটা ভাবানুবাদ হয়ে যায়। অতএব আরবিতে একটা শব্দের মাহাত্ম্য এটা অন্য ভাষায় হুবহু এইভাবে প্রকাশ করা সম্ভব নয়। অতএব মওদুদী সাহেব যে ভাষা ব্যবহার করেছেন নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে যে ভুল ত্রুটি হয়েছে, এই ভাষাটা হচ্ছে অনুবাদ করার ক্ষেত্রে সবচাইতে সহনশীল, গ্রহণযোগ্য, মার্জিত, নবীদের জন্য সম্মানজনক অনুবাদ, সম্মানজনক পরিভাষা। এর চাইতে সম্মানজনক পরিভাষা কিংবা অনুবাদ করা সম্ভব নয়। বাংলা ভাষায় যে সকল আলেম অনুবাদ করেছেন কিংবা উর্দু ভাষায় যে সকল আলেম অনুবাদ করেছেন অথবা আমাদের বাংলা ভাষায় যারা অনুবাদ করেছেন, তারা প্রত্যেকেই মওদুদী সাহেবের সমপর্যায়ের শব্দ ব্যবহার করেছেন এবং অনেকে মওদুদী সাহেবের চাইতে আরো কঠিন শব্দ প্রয়োগ করেছেন। এমনকি এই দেওবন্দি কওমিরা যারা মওদুদী সাহেবের সমালোচনা করছেন, এই দেওবন্দি কওমিদের একটা
এই দেওবন্দি কওমিদের আকাবির তারা যে তাফসিরকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে, মুফতি শফির মারিফুল কোরআন, সেখানেও নবীদের ভুল ত্রুটি এই শব্দটাই ব্যবহার করা হয়েছে, যারা মাওলানা মহিউদ্দিন খান অনুবাদ করেছেন, এবং মূল কিতাবও ভুল ত্রুটি শব্দটাই উর্দুতে লেখা হয়েছিল। এবং এই দেওবন্দীদের আকাবির শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি তিনিও এই ভুল ত্রুটি শব্দটাই ব্যবহার করেছেন। আল্লামা আলুসি তার তাফসির রুহুল মায়ানির মধ্যেও মূলত মওদুদী সাহেব যে শব্দ ব্যবহার করেছেন সমপর্যায়ের শব্দ ব্যবহার করেছেন। এর মানে নবীদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার কথা যেভাবে অনুবাদ করা হয়েছে, এটা অনুবাদ করার ক্ষেত্রে মোটেও দূষণীয় নয়। অন্যান্য সকল আলেম এবং যারা সমালোচনা করে তাদের আকাবিররাও একই ধরনের অনুবাদ করেছেন। এটা থেকে বোঝা যায় যে মুফতি শফি সাহেবের সমালোচনা এই দেওবন্দীরা করছে না, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি সমালোচনা করছে না, আল্লামা আলুসি সমালোচনা করছে না, বাংলা ভাষায় অন্যান্য যারা তাফসির লিখেছেন কিংবা অনুবাদ করেছেন কিংবা উর্দু ভাষায় লিখেছেন তাদের সমালোচনা কেউ করছে না। অথচ এই মওদুদী সাহেবের এই শব্দটা পুঁজি করে সমালোচনা করছেন। এটাই হচ্ছে বিরোধিতার খাতিরে বিরোধিতা, অন্ধ বিরোধিতার প্রমাণ। এছাড়া সূরা গাফিরের 55 নম্বর আয়াতের অনুবাদ নিয়েও মাওলানা মওদুদী সাহেবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মওদুদী সাহেব লিখেছেন, হে নবী, নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। তো এখানে নবীর ভুল ত্রুটি বলেছেন। আসলে এই যারা সমালোচনা করেন তাদের আকাবির শাইখুল হিন্দ হিসাবে যিনি পরিচিত মাহমুদ হাসান দেওবন্দি, উনিও কিন্তু এর চাইতেও মওদুদী সাহেবের চাইতেও ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছেন, অথচ মওদুদী সাহেব সবচাইতে সহনশীল এবং সম্মানজনক শব্দই ব্যবহার করেছেন। এই শাইখুল হিন্দ তিনি এখানে লিখেছেন যে, হে নবী, নিজ গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। মওদুদী সাহেব সম্মানজনক কিংবা সচেতন হয়ে অত্যন্ত সহনশীল শব্দ ব্যবহারের জন্য তিনি অনুবাদের জন্য এখানে লিখেছেন ভুল ত্রুটির জন্য, অথচ এই কওমিদের আকাবির শাইখুল হিন্দ তিনি লিখেছেন গুনাহের জন্য। এর মানে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি এই সমস্ত কওমিদের ওস্তাদ, তাদের গুরু, সে কিন্তু নবীদের গুনাহ হয়েছে এ কথা তাদের অনুবাদে লিখেছে, কিতাবে লিখেছে। এছাড়া সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতেও সেম ঘটনা ঘটেছে। মওদুদী সাহেব এখানে ভুল ত্রুটি শব্দ ব্যবহার করেছেন, কিন্তু অন্যান্য দেওবন্দি আলেমরা, কওমি আলেমরা, তারা এখানে সরাসরি গুনাহ শব্দটা ব্যবহার করেছে। অতএব নবীদের ভুল ত্রুটি কিংবা গুনাহ এই বিষয়ে অনুবাদ করার জন্য মওদুদী সাহেব যদি এই বিষয়ে অনুবাদ করার জন্য যদি কাউকে দোষণীয় করতে হয়, অপরাধী করতে হয়, অবশ্যই কওমি দেওবন্দীদের আকাবিরদেরকে দোষী সাব্যস্ত করতে হবে, কারণ তারা নবী রাসূলুল্লাহ গুনাহ করেছেন একথা তাদের তাফসিরে, তাদের অনুবাদের মধ্যে লিখেছে। কিন্তু মওদুদী সাহেব অত্যন্ত সচেতন হয়ে সূক্ষ্মভাবে সবচাইতে সহনশীল এবং মার্জিত শব্দ, নবীদের শানে সবচাইতে সম্মানজনক শব্দ ব্যবহার করেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আরবিতে যেটা বোঝাতে চেয়েছেন তার সবচাইতে কাছাকাছি। অতএব নবীদের নিষ্পাপত্ব কিংবা ইসমতে আম্বিয়া এই বিষয়ে মাওলানা মওদুদী সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয় এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। মওদুদী সাহেবের যে আকীদা সেটা হচ্ছে পরিপূর্ণ সালফে সালেহিনের যে আকীদা সেটাই, আর এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা।